এই দেখো দেখো, তুমি একে খুঁজে পাচ্ছ না? ছাদের উপর দাঁড়িয়ে দেখো এখানে সময় পাস করছে। তোরে না ঘর মোছার কথা ছিল, তুই ছাদের ভিতরে কাপড় চোপড় নাড়তে এসে এখানে বসে আসিস না? এই বসে আছিস কেন? বুঝো না, কাজের ফাঁকি দিতে আসছে। তুমি ঠিকই বলছো। এই ওরে ধরো তো, ওরে এই ভাবে মারতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি লাঠি খুঁজে আনি। খোঁজো তো, লাঠি নিয়ে এসো। ওকে এমন মার মারো যাতে একদম শিক্ষা হয়ে যায়। কাজের ফাঁকি সবসময় না। আমি হাত এই হাত দুটো দিয়ে কাজ করে না, এই হাতের মধ্যে মারা আগে। ছাদের উপরে কিসের শব্দ? নিশ্চয়ই আমার মেয়ের শব্দ। এটা মনি না? দেখি তো। সকালে আমি ওকে বলেছিলাম ব্রেকফাস্ট দেওয়ার জন্য, ও দেয়নি। ওর এই হাত দুটোর মধ্যে আগে মারো। আরে বুঝো না, এখন চিল্লাচ্ছে, একটু পর বাবা একটা বিচার দেবে। ও যাতে বিচার দিতে না পারে সেই ব্যবস্থা তুমি করো। ওর মুখের মধ্যে মারো ধরে। চিৎকার করে কান্না করছিস কিসের জন্য? একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। তা না হলে এই মুখের অবস্থা এমন করবো না, কান্না করার কোনো অপশনই খুঁজে পাবি না। ওকে মুখ বেঁধে ধরে মারবো কিছুক্ষণ পরে। তোকে আজকে এমন শায়েস্তা করবো না, সারা জীবনের নামে কাজের অলসতা ভুলে যাবি। এই ওর এত বড় সাহস, ও মুখে মুখে আবার তর্ক করে, তুমি জানো? আরে বলেছিলাম যে আমাকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, ও বলে কি আমি এখন ব্রেকফাস্ট দিতে পারবো না। হ্যাঁ, তুমি ভালো বুদ্ধি করেছো। ওকে আজকে ছাদে থেকেই ফেলে দিতে হবে, তারপর ও বুঝবি পরকালে গিয়ে বাবা বলিস, বুঝিস? তা না হলে আজকে যে মেরেছি সবকিছু বাবার কাছে বলে দেবে। ওকে আজকে এখান থেকে ফেলে দেবো। দাঁড়াও, ওকে আজকে ছাদে থেকে ফেলে দেবো, তারপর ও বুঝবে কত ধানে কত চাল। করবি না আবার মিষ্টি? ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আব্বা, আমি তো এসে পড়ছি। দাঁড়া কেন? এই কত বড় সাহস তোর, হ্যাঁ? তুই আমার মেয়েকে ছাদ থেকে মোবাইল দিতে চাস? এই ছেলেকে আমার ভাই, খালাতো ভাই। তোর খালাতো ভাই? হ্যাঁ, তোর খালাতো ভাই? আমি সবাইকে চিনি। এটা তোর কোন খালাতো ভাই? আমার আর কোনো বুঝে বাকি নাই। হ্যাঁ, তোর খালাতো ভাই মিলে তুই আমার মেয়েকে ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছিস? আরে না না, আপনি ভুল বুঝছেন। আমরা কেন ছাদ থেকে ওকে ফেলে দেবো? ও এখান থেকে পড়ে যেতে নিয়েছিল, আমরা ওকে হেল্প করছিলাম বাঁচানোর জন্য। আর আপনি কিনা বলছেন আমি ছাদ থেকে ফেলে দিয়েছি? আমি নাটক বুঝি, তোমাদের নাটক আমার আর কোনো বুঝার বাকি নেই। আমি সব জানি। এই তোমাকে কি বলবো? আরে আমার নিজের ঘরে তো ঠিক নাই, তোমাকে বলে আর কি হবে? এই যাইনি, এই কাল লাগিনি, কিসের কমতি রাখছিলাম? হ্যাঁ, কিসের অভাব রাখছিলাম? আমার মা মরা মেয়েটাকে তুই দেখি শুনে রাখি বলছিলি, এই তোর দেখে শোনা? হ্যাঁ, কোথায় গেছিল তোর ডায়লগ? কোথায় গেছিল তোর নাটক? আমি সব বুঝতে পারছি, আগে কিছু বুঝতে পারি নাই। তোর মায়ায় পড়ে, তোর ভালোবাসায় আমি অন্ধ হয়ে আমি কিচ্ছু বুঝি নাই। আমার নিজের মেয়েটাকে তুই কিভাবে ছাদ থেকে ফেলে দিস? এই ডাইনি বল। বাবা, তুমি পাশে না থাকলে না মা আমাকে প্রত্যেকদিন এইভাবে অত্যাচার করে বাবা। আর এই আঙ্কেলটা না প্রত্যেকদিন আমার সাথে এসে গল্প করে বাবা। এই গল্প করিস? হ্যাঁ, তোর খাওয়াতে বেলা লাগে প্রতিদিন আইসা তোর খাওয়াতে পারে নিয়া ওই লন্ডা বন্ধ করস? হ্যাঁ, কোনো কিছু বুঝতে পারি না। আমার মেয়ে সব কিছু বলছে। এই আমার মেয়ে কি ছোট? কিছু কি বুঝে না? সে কি অন্ধ? সে দেখতে পারে না? এই নির্লজ্জ হ্যাঁ, তুই কিভাবে পারলি? হ্যাঁ, আমার মেয়ে কি অন্ধ? আমার মেয়ে কি কিছু দেখতে পায় না? আমার মেয়ের সামনে তুই একটা পরপুরুষ নিয়ে এসে বাসায় তুই লন্ডা বন্ধ করিস? হ্যাঁ, শোনো, ও না সব মিথ্যা কথা বলতেছে। আমরা সত্যি আমার খালাতো ভাই, আর আমি ওকে কোনো অত্যাচার করিনি। তুমি ভুল দেখেছো। কত বড় সাহস! হ্যাঁ, মিথ্যা কথা আমার মেয়ে বলতেছে না, মিথ্যা কথা বলতেছিস তুই। এই কি ভাবছিস আমি এখানে অনেক আগেই আসছি? আমি দেখেছি, আমার নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। হ্যাঁ, খালাতো ভাই না? আরে তোর নাগর হয়টা আমি সে বুঝতে পারি। তোর নাগরের কথা শুনে তুই আজকে আমার মেয়ের উপরে নির্যাতন করেছিস। তোর মতো মেয়ে দিয়ে আমি কি করবো? তুই ভাবছিস কি এখনো কি তোর মতো মেয়েকে আমি নিয়ে ঘর করবো? আমার বাড়িতে তোর ঠাই নাই। ঠিক আছে,
তোর যেহেতু এতই তোর নাগর দরকার, তোর নাগরকে নিয়ে তুই চলে যা। আমাকে যেহেতু তুই আনহ্যাপি, কোনো সুখী না, দরকার নাই আমাকে, তোর সুখী থাকার দরকার নাই। তুই সুখী থাকতে চাচ্ছিস, ঠিক আছে থাক, যা, একে নিয়ে তুই আমার বাড়ি থেকে চলে যা। ভাবি প্লিজ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি? হ্যাঁ, কি ভাবছিস তুই? শোন, আমার মেয়ের উপরে তুই যতগুলো আঘাত করেছিস না, ততগুলো আঘাত আমি তোকে ফেরত দেবো। তুই জানি কি দিয়ে আমার মেয়ের মানছিলি? এটা দিয়ে না, এটা দিয়ে আমার মেয়েকে আঘাত করছিলি, তাই তো? দেখ আমার মেয়েকে মারার পর কেমন লাগে, এবার বস, এবার বস। ভাবি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কোনোদিন এরকম করবো না। ভাবি, জামান, জামান, আমাকে বাঁচাও তুমি। আমার ভুল হয়ে গেছে। জামান, জামান, আমাকে বাঁচাও প্লিজ। আমাকে বাঁচাও। ভাবি, আমার ভুল হয়ে গেছে প্লিজ। জামান, দেখ কেমন লাগে, কেমন লাগে। আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে মাফ করতাম, কিন্তু তোকে মাফ করা যাবে না, মাফ করা কোনোদিন যাবে না। ঠিক আছে মা, তুই আমার কাছে থাক। এই তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো মা আমার লাগবে না, লাগবে না, যা।